রাত 3 দিনের লম্বা একটা ট্রেন জার্নি, তার সাথে বিভিন্ন রকম চুটুর-পুটুর খাওয়া-দাওয়া আর তার সাথে অসাধারণ প্রাকৃতিক দর্শন। চলো সব মিলিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বেশ কিছুদিন আগে কেরালা চলে যাওয়ার কথা, কিন্তু যেহেতু ওখানে একদমই ঘর পাওয়া যাচ্ছিল না, মানে রুম ভাড়া পাওয়া যাচ্ছিল না, ওই জন্য কিছুটা দিন দেরি হলো। তো যাই হোক, হঠাৎ করে রুমটা পাওয়া গিয়েছিল। তো রুমটা পাওয়ার পরে এখন আবার টিকিট পাওয়া যাচ্ছিল না। তো এইভাবে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ প্রায় ঘোরাঘুরি করার পরে আজকে একটা টিকিট পাওয়া গেছে। তবে এসিতে পাওয়া যায়নি, স্লিপারে পাওয়া গেছে। তবে কোনো ব্যাপার না, যেহেতু ওয়েদার এখন ঠিকঠাক আছে, মানে খুব একটা বেশি গরম নেই এই দিকটাতে, ওই কারণে এই স্লিপারও আসা যাচ্ছে। তো যাই হোক, আমার ট্রেন ছিল টাটানগর থেকে, মানে কাটোয়া থেকে, আমি যেখানে থাকি সেটা হচ্ছে কাটোয়া। তো কাটোয়া থেকে টাটানগর আসতে ট্রেনে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। তো আমি আগের দিন রাত্রেবেলাতেই চলে এসেছিলাম টাটানগর স্টেশনে। তারপর সারা রাত স্টেশনে থাকার পরে ভোর 5টার সময় কেরালা ট্রেন পেয়েছিলাম, মানে ভোর 5টার সময়তে কেরালা ট্রেন পাওয়া যায়। যেহেতু এটা তৎকাল টিকিট, তাই যেদিন টিকিট কাটা হয় তার পরের দিনই ট্রেন থাকে। এমনিতেই টিকিট পাওয়া যাচ্ছিল না, তারপরও এখান থেকে যেহেতু একটা পাওয়া গিয়েছে, ওই জন্য আর দেরি করিনি, ভাবলাম থাক যত কষ্টই হোক না কেন চলে যাই। তো তারপরে এই যে দেখো ট্রেনে উঠে গিয়েছি। তো আমি পরপর 3 দিনের ভিডিও তোমাদের একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, মানে 2 রাত 3 দিনের ভিডিও। হ্যাঁ, কেরালা আসতে 2 রাত 3টে দিন সময় লাগে। তো যাই হোক, প্রথমেই উঠে তো চা ঠা এটা ওটা মানে চুটুর পুরুর খাওয়া দাওয়া করছি। আর ক্যান্টিন থেকে ভাত কিনে খেয়েছিলাম, তো সেটার আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, তো সেটার জন্য তোমরা কিছু মনে করো না, কারণ 2 দিন না 3 দিন বেশ ভাত কিনে খেয়েছিলাম, আমার ঠিক মনে নেই। এখন আমি চলে এসেছি অলরেডি কেরালা, তো এখানে থেকে এখন আমি ভিডিওটায় ভয়েস দিচ্ছি। বেশ কয়েকদিন হলো আমি এসেছি। আর সত্যি বলতে এত একটা লম্বা জার্নি, তো এটাতে একটুও কিন্তু বোরিং লাগে না, কারণ ট্রেনের মধ্যে যারা থাকি তারা সবাই একে অপরের সাথে অনেক গল্প টল্প করি। মানে যেহেতু সবাই বাঙালি, তো গল্প করতে বেশ ভালো লাগে আমার, নতুন নতুন বন্ধু করতে। তো যাই হোক, সেগুলো গল্প করতে করতে টাইম কাটে, প্লাস এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। ওই যে দূরে দেখো পাহাড়ের মধ্যে থেকে মনে হচ্ছে মেঘ বেরোচ্ছে। তো সত্যি দেখতে তো খুবই সুন্দর লাগছিল, আর একদম পাহাড়ের মধ্যে মধ্যে দিয়েই যাচ্ছি। মানে এমন এমন জায়গা গেছে, সেখানে দুটো পাহাড় কেটে মিডিল দিয়ে রেলের পাটি বসানো হয়েছে, মানে রেল লাইন করা হয়েছিল। তো এত পাহাড় কাছ থেকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু আমার কাছে একদমই নতুন না, কারণ এগুলো আমি যতবার বিগত 4 বছর আমি অনেকবার যাওয়া আসা করেছি ট্রেনে, অনেকবার ফ্লাইটেও করেছি। তবে এই দৃশ্যগুলো আমার কাছে খুব একটা বেশি নতুন না, তবে নতুন না হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে যে দেখো আমি প্রায় কেরালার কাছাকাছি চলে এসেছি। তোমরা এই খাবারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটাকে কেরালায় বলে উড়ন্দ বড়া। তো এটা দারুণ হয় খেতে, তো এটাই উঠেছিল বাইরে থেকে, আমি খেলাম। আর ওই যে দূরে দেখো কত কত নারকেল গাছ, তার মানে বোঝা যাচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছি। কেরালার ভিডিও পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও।